দানিয়াল আলাইহিস সালাম বনি ইসরাইলের একজন জলিলুল কদর পয়গম্বর। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখছেন তিনি একটা আবদার করছেন আল্লাহর কাছে এত সুন্দর যে আবদারটা আল্লাহ পাক কবুল করে নিছেন। অনেক নবীরাই বলছেন মালিক ওই নবীর উম্মত বানাও, আল্লাহ কয় হবে না। কিন্তু দানিয়াল পয়গম্বর কয় মালিক আমি ইজাত আবদার করতাম না, আমি তো শুনছি আমি তো দেখছি তুমি আবদার করলেও নাকচ করো, এমন একটা কথা কইমু যেটা তুমি না মান্যা পারতাই না। সুবহানাল্লাহ জোরে কইতেন না আর একটু জোরে। দানিয়াল পয়গম্বর কয় মালিক আমার ইন্তেকালের পর আমার লাশটারে তুমি ফসাইবাই না, গলাইবাই না, লাশটারে তুমি সংরক্ষিত করে রাখবাই। আমার এই লাশটা যেন ওই নবীর কোন উম্মতের হাতে কাফন দাফন হয়, ওই নবীর কোন উম্মতের হাতে যেন আমার কাফন দাফন জানাজা হয়। এই কথা বলা মাত্র আল্লাহ পাক কয় ঠিক আছে দানিয়াল তোমার এই আবদার আমি কবুল করলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা অর্ধ পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর উনার জমানায় হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইরাক বিজয় হলো। নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন এই দানিয়াল পয়গম্বরের লাশটা আমার একজন সাহাবীর হাতে কাফন দাফন জানাজা হবে, সেই লাশটা পাবে ইরাকের রাজদরবারে। এজন্য ইরাক যেদিন বিজয় হয় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীজির ওই কথাটা মনে রেখেছি, এজন্য দখল হওয়া মাত্রই আমি দরবারে যায় ঢুকছি, দানিয়াল পয়গম্বরের লাশ আমি খুঁজতেছিলাম। আল্লাহু আকবার জোরে বলেন। পয়গম্বর দানিয়ালের লাশ আমি খুঁজতেছিলাম, কারণ আমার নবী তিনি ভবিষ্যৎবাণী করেছেন। খুঁজতে খুঁজতে খাস কামরার ভিতরে যায় পেয়ে গেলাম একটা কফিন। এই কফিনের পাশে একজন বুড়া মানুষ বসা, চুল দাড়ি সব তার সাদা হয়ে গেছে, এমনকি চামড়াটা পর্যন্ত ঢিলা হয়ে গেছে, চোখটা পর্যন্ত ঠিকমতো দেখা যায় না। ওই বৃদ্ধ মানুষটারে যায় বললাম এই লাশটা কার, এই তাবুনটা কার, এই কফিনটা কার, লিমানি তাবুন, এই কফিন কার? সাথে সাথে এই বুড়া মানুষটা কয় হাজা পয়গম্বর দানিয়াল। আল্লাহু আকবার। হয় না আরো জোরে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? উলফত মে তেরি ওয়াইসিনে দান দান কো তোরা अबू बकर उमर नक्शे कदम तेरा न छोरा आयो शाक नबी वाके असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा रहा है मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना मोहब्बतेर आवाजे बोली अल्लाहु अकबर आरो जोरे अल्लाहु अकबर हजरत अबू मुसा अशअरी রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ওই সময়ে এত খুশি হইছি জীবনে আর কোনোদিন এত খুশি হই নাই কারণ আমি দুইজন পয়গম্বরকে নিজের চোখে দেখেছি একজন আমার নবী আরেকজন হলো পয়গম্বর দানিয়াল আল্লাহু আকবার জোরে বলেন আরো জোরে কোন আল্লাহু আকবার এজন্য আমার ভাইরা বন্ধুরা এত দামি উম্মত আমরা হলাম নবীর খাতিরে ঠিক না এত দামি উম্মত হইছি কার খাতিরে জোরে বলেন কার খাতিরে নবীর খাতিরে ওই নবীর ছেলে সন্তান যখন একে একে সবাই ইন্তেকাল করলেন তখনই আবু জাহল সহ মক্কার লিডারগুলি বিশেষ করে আস ইবনে ওয়াইলের নাম উল্লেখযোগ্য ওই বেঈমানগুলি বলতে লাগলো
মুহাম্মদের ছেলে সন্তান বাঁচে না, মুহাম্মদের নিয়ে কোনো টেনশন নেই, মুহাম্মদের নাম নিব কেডায়, মুহাম্মদের নাম লইব কেডায়, মুহাম্মদের সম্মানের কথা কইব কেডায়, কারণ তার তো কোনো ছেলেই নেই, সে তো নির্বংশ। নবীর নির্বংশ কইয়া গালি দিত। এই কথাটা আমার নবীর কানে আসলে পরে নবী একটু কষ্ট পেলেন, আমার ছেলে বাঁচে না বিদায় তো বেঈমানের দল আমাকে নির্বংশ কইয়া গালি দেওয়ার সুযোগ পেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে সূরাতুল কাউসার নাজিল করে সান্ত্বনা দিছেন। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার। আল্লাহ কই বন্ধু না না না, বেঈমানদের কথায় তুমি মনে কষ্ট নিও না, না বন্ধু তুমি নির্বংশ নও। ছেলে সন্তান তোমার নিয়ে গেলাম তো কি হলো, ছেলে সন্তান নিচে তো কি হয়েছে, আমি আল্লাহ কেন তোমার ছেলে নিলাম জানুনি? ছেলে নেওয়ার পেছনেও কিছু হিকমত আছে। আল্লামা জিয়াউল কাসিম রাহিমাহুল্লাহ কুতুবাতে কাসিমের মধ্যে এর কয়েকটা হিকমত উল্লেখ করেছেন। এর মধ্যে একটা উল্লেখযোগ্য হিকমত হলো, নবীর ছেলে যদি আল্লাহ দুনিয়াতে বাঁচায় রাখতেন তাহলে নবীর ছেলেকেও নবী বানানো লাগতো, নবীর ছেলেকেও নবী বানানো লাগতো। আর যদি আমার নবীর ছেলেকে আল্লাহ নবী বানাইতেন তাহলে আমার নবীর খতমে নবুয়ত থাকে না, নবী যে খাতামুন নবিয়্যিন শেষ নবী আর থাকেন না। অথচ আল্লাহর মর্জি হলো আমার নবীর শেষ নবী বানাবে। শেষ নবী যে হয় শ্রেষ্ঠ নবী সে হয়, শেষ ডাক্তার যে হয় শ্রেষ্ঠ ডাক্তার সে হয়, ঠিক না? নি জোরে হোক, আরো জোরে। ইবাই হিবাই দেখাইও না। আর কত ডাক্তারি তো দেখাইছো, এখন তাড়াতাড়ি ফানগোপালের দ্বারও যাও, এখন তাড়াতাড়ি ফানগোপালের দ্বারও যাও, অমুকের দ্বারও যাও, তমুকের দ্বারও যাও। শেষমেশ মানুষ কই যায় কয় মাদ্রাস যাও, শেষমেশ কই যায় কয় ভালো ডাক্তার দেখে, কয় আজে বাজে ডাক্তার দেখাইছো। শেষমেশ ডাক্তার ভালো ডাক্তার কি দেখানো হয়? এমনি ভাবি এই জমিনে সোয়া লক্ষ পয়গম্বর আমার আপনার জন্য রুহানি ডাক্তার, সব ডাক্তার কি আমরা দেখাইছি? আল্লাহ পাক কয় সব শেষে যে ডাক্তার আইব সেই হলো তোমাদের শ্রেষ্ঠ ডাক্তার, আর তিনি হলেন আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন আমার নবীর ছেলেকে আল্লাহ নবী বানাবেন? ছেলে বাঁচাইলেই কেন নবী বানানো লাগবে? এই প্রশ্নটাও থাকতে পারে। হুজুর বুঝলাম নবী বানাইলে অসুবিধা হইতো, নবীর ছেলেরে নবী বানাইলে অসুবিধা হইতো, কারণ আমার নবী আর শেষ নবী থাকতেন না। কিন্তু ছেলে শেষ নবী যদি নাও হইতেন, আমার নবী রহমতের নবীর ছেলে যদি আল্লাহ বাঁচাইতেন আর যদি নবী না বানাইতেন, অসুবিধা কি ছিল? অসুবিধা ছিল, অসুবিধা হইল আগের অনেক নবী নিজেও নবী ছেলেও নবী। ইব্রাহিম নবী নিজেও নবী ছেলেও নবী, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাম, ইনিও নবী, ইনার ছেলেও নবী। ইয়াকুব আলাইহিস সালাম নিজেও নবী, ওনার সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজেও নবী ছেলেও নবী, ঠিক না? জোরে কোন? যে নিজেও চেয়ারম্যান ফুলাও চেয়ারম্যান, এইটা তার একটু আলাদা মর্যাদা বাইরে যায় না? কয় বেটা তারে ভোট দে এখানে, আরে বেটা বাপে সারা জীবন চেয়ারম্যানই করে গেছে, চেয়ারম্যানের ভুলাতে চেয়ারম্যান হইতো না, এটা একটা আলাদা মান বাড়ে না নি? তে নিজেও নবী ছেলেও নবী, এই দিক দিয়ে ইব্রাহিম নবী, এই দিক দিয়ে ইসহাক নবী, ইয়াকুব নবী, তারা তো মর্যাদা বাইরে যেত। যদি আমার নবীর ছেলেরে আল্লাহ রাখতেন অথচ ছেলেরে নবী না বানাইতেন তাহলে এই দিকটা দিয়ে আমার নবী দুর্বল থাকতেন, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ তো আমার আপনার নবীর হার লাইনে আগায় রাখছেন। আল্লাহ পাকের মর্জি তো আল্লাহ সব লাইনে নবীকে আগায় রাখবে, বন্ধুরে আগায় রাখবে। কোন নবীরে আল্লাহ ঐতিহাসিক ভ্রমণ করায় নাই। ঐতিহাসিক ভ্রমণ, মেরাজের ভ্রমণ, এত বড় ভ্রমণ আল্লাহ কোন নবীর আল্লাহ করায় নাই। যেই ভ্রমণটা আল্লাহ পাক আমার আপনার নবীরে করাইছেন কোন বৎসর? যেই বৎসর নবীর কষ্টের বৎসর, আমুল হুজুর, রজব মাস চলতেছে, ঠিক না? এই যুবক, ইংরেজি তো ভালো করে বুঝো, জানুয়ারি চলে কিন্তু আরবি কোন মাস চলে? জোরে মাতবা, জোরে খাও। রজব মাস। যে রজব মাস ঢুকলে নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ রজব শাবানে তুমি বরকত বেশি বেশি দাও আর রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও।
কেউ যদি দোয়াটা নাও পারেন অন্তত বাংলায় কথাটা কইেন, আল্লাহ রোজা তো আইছে, আল্লাহ রোজার আগে তুমি আমার নিও না, আল্লাহ আমার হায়াত খান একটু বাড়াইয়া দিও, রমজান যেন আমি পাই। সুবহানাল্লাহ জুড়ে বলেন, রমজান খান আমারে ফাওয়াইয়া দিও আল্লাহ, রমজানের কাছাকাছি টাইমে তুমি নিও না। নাজাতের মাস, মুক্তির মাস, গুনাহ মাফের মাস আমার সামনে। আমার রসুল এত বেশি বেশি দোয়া করতেন, আল্লাহ নবীজি বেশি বেশি দোয়া করতেন, আল্লাহ রজব আর শাবানে তুমি বরকত দিও, আর রমজান পর্যন্ত আমারে পৌঁছাইয়া দিও। সুবহানাল্লাহ।